আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? জানি ভালো নেই, কারণ আমার মাতৃভূমি ভালো নেই। স্বদেশে যারা আছে তাদের সাথে ইন্টারনেট কানেকশন অফ, যোগাযোগ করার কোনো ওয়ে নাই। তো যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তাদের সকলকে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যারা ফেসবুক বা যে যেখানে যে কোনো কোনো না কোনো সোশ্যাল মিডিয়া তো ইউজ করতেছেন, ফেসবুক, টিকটক, ইউটিউব, যে যেখানে কোনো পোস্ট করেন বা কারো পোস্ট শেয়ার করেন, ওই জায়গাতে আপনারা একটা হ্যাশট্যাগ ইউজ করেন, স্টারলিংক ফর বাংলাদেশ। স্টারলিংক ফর বাংলাদেশ এটা হচ্ছে যে স্টারলিংক স্টারলিংক হচ্ছে যে ইলন মার্কসের একটা ফ্রি ইন্টারনেট সেবা। জানি না এটার মাধ্যমে কতটুকু কার্যকর হবে, এটা কতটুকু আমরা ফল পাবো এটার কাছ থেকে। তারপরও আশাই তো বুক বাঁধে মানুষ সব সময়। তো আমারও আশা এবং বিশ্বাস, যদি তাদের এটা নজরে পড়ে, হ্যাঁ, হ্যাশট্যাগটা যদি তাদের নজরে পড়ে, তাহলে হয়তো বা বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে এখন পরিস্থিতি, এটা যদি তারা বিবেচনা করে, তাদের যদি ইচ্ছা হয় বা তারা যদি মনে করে যে হ্যাঁ, এই ইন্টারনেট সেবাটা এখন বর্তমানে বাংলাদেশের প্রয়োজন, তাহলে তারা কি এটা ওপেন করে দিবে বাংলাদেশের জন্য। যে তারা এটা স্যাটেলাইটের মাধ্যমে, এটা বাংলাদেশের কোনো সিম বা কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা বাংলাদেশের এটা সম্পূর্ণ স্যাটেলাইট থেকেই, স্যাটেলাইটের মাধ্যমে হয়। এটা ইলন মার্কসের ফ্রি ইন্টারনেট সেবা, বুঝছেন? তো যারাই যেখানে ভিডিও বা পোস্ট, যে কোনো কিছু করেন না কেন, বা কারো পোস্ট শেয়ার করতেছেন, ওখানেও চাইলে আপনি কি করতে পারেন, হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন, স্টারলিংক ফর বাংলাদেশ। তো আমার পক্ষ থেকে আমার প্রবাসী ভাইদের কাছে এটাই একমাত্র অনুরোধ, যারা, হ্যাঁ, আপনারা হাহাকার করতেছেন, পরিবারের সাথে কথা বলতে পারতেছেন না, কারো মা বাবা অসুস্থ, কারো বউ বাচ্চা অসুস্থ, কারো বউ অন্তঃসত্ত্বা, যোগাযোগ করার ভীষণ প্রয়োজন কিন্তু পারতেছেন না। কিছু করার নেই, সবাই এখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশে যারা অবস্থান করতেছে, যারা বসবাস করতেছে, এখন বর্তমানে যারা আছে, তাদের জন্য প্রবাস থেকে আমাদের শুধুমাত্র দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। হ্যাঁ, যে আপনি চাইলে কিছু করতে পারবেন এরকম কোনো পরিস্থিতি নাই এখন বর্তমানে। বাংলাদেশের যে আন্দোলন চলতেছে, ওই আন্দোলনের কারণে এবং বাংলাদেশ সরকারের উদ্ধতপূর্ণ কিছু আচরণের কারণে তারা যায় এখন বলতেছে হ্যাঁ, সংলাপে আসো। এই কথাটা যদি তখন বলতো, যখন আন্দোলনটা শুরু হয়েছে, যখন আন্দোলনটা এতটা ছড়ায় যায় নাই, এতটা সহিংসতাপূর্ণ আন্দোলনে যায় নাই, তখন যদি তারা একটু ছাত্রদের দেখে উইকনেস দেখিয়ে যদি আলোচনায় বসতো, তাহলে বাংলাদেশ সরকারের এই একটা পরিস্থিতিতে যাইতে হতো না। বাংলাদেশ সরকার এটা না করে করছে কি, পুলিশ নামিয়ে দিছে তাদের, যে ছাত্রলীগ নামিয়ে দিছে আন্দোলনকারীদের উপর, আন্দোলনকারীদের বিপক্ষে। তো ওখানে প্রথমে আন্দোলনকারীদের বিপক্ষে ছাত্রলীগ টিকতে পারে নাই, পুলিশ টিকতে পারে নাই, বিজিবি টিকতে পারে নাই, আজকে থেকে সেনায় মোতায়েন করা হয়েছে। আশা ও বিশ্বাস সেনাবাহিনী এই অতটা ইয়া করবে না, কারণ সেনাবাহিনী যদি ফায়ার করে, সেনাবাহিনী যদি শুট করে, তাহলে এটা তারা, তাদের রেপুটেশনের উপর একটা কি আসবে, ইমেজ নষ্ট হবে, তাদের স্যাংশন পাওয়ার আছে, সম্ভাবনা আছে। তো যদি তারা এটা করে, তাহলে জাতিসংঘের কাছ থেকে শান্তিরক্ষা মিশনে তারা কি করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। আর প্রত্যেকটা সেনাবাহিনীর ইচ্ছা এবং আশা যে আমি চাকরিতে আছি, চাকরির পরে গিয়ে আমি একটা কি করব, কোন একটা শান্তিরক্ষা মিশনে গিয়ে আমার কর্মজীবনটা এখানে শেষ করব। তো যার কারণে গিয়ে এরা কি করতে পারবে না, আমার বিশ্বাস তারা এটা ফায়ার শুট অ্যান্ড শুট শুট করবে না। তো আচ্ছা, এগুলা আমার বিষয় না, আমার বিষয় হলো যে যারা এই পোস্ট করতেছেন, যারা এই কোনো কিছু শেয়ার করতেছেন, যেখানে এই কাজ করতেছেন, চেষ্টা করেন স্টারলিংক ফর বাংলাদেশ হ্যাশট্যাগটা ইউজ করার জন্য। যদি এটা তাদের নজরে পড়ে, যদি তারা মনে করে যে এখানে সেবা দেওয়া উচিত, তাহলে তারা দিতেও পারে। তো আশাই তো মানুষ বুক বাঁধে। তো এর সাথে আমরা সকলে চেষ্টা করব স্টারলিংক ফর বাংলাদেশ হ্যাশট্যাগটা ইউজ করার জন্য। ধন্যবাদ।